চিকেন রান্নার দারুণ টেস্টটা নির্ভর করে বিভিন্ন মশলার ওপর। ঠিক তার পাশাপাশি আরেকটা জিনিসের ওপর নির্ভর করে, সেটা হলো সঠিক পদ্ধতিতে রান্না। আর আমরা তো ডেলি চিকেন রান্না একঘেয়েমি খেয়ে থাকি। আজকে আমি একটু অন্যভাবে, অন্য স্বাদে, অন্য মশলা দিয়ে রান্না করে দেখাবো কড়াই চিকেন। তার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটা জল ঝরিয়ে নিয়েছি। এখানে মশলাগুলো দেখে নিই। মশলাগুলো নিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি একটা মশলা নিয়েছি, সেটা হলো কালো জিরে, গরম মশলা বলতে এখানে এলাচ নিয়েছি, কাঠ নিয়েছি, শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে পাটায় গুঁড়িয়ে নিয়েছি। একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদমতো নুন, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ঘি, আর নিয়েছি কাসুরি মেথি পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, গরম মশলা। রান্নার প্রসেসটা পুরোটা দেখে নিই। এখানে আমি পুরো রান্নাটাই ঘিয়ে করব, তার জন্য ঘি গরম করতে দিয়েছি। তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ঘিটা গরম করে একটা পেঁয়াজ আমি যে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বেটে নিয়েছিলাম, সেই রসুনটা 1 চামচ মতো দিয়ে দিলাম। রসুনটা হালকা করে কষে নেব। তারপর দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল মতো দিব, এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার কুচনো টমেটোটা দিয়ে দেব। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। কুচনো টমেটোটা একটু কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব হালকা করে। জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে। নাড়াচাড়া করা হয়ে গেল। এবার ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 3 মিনিট পরে ফিরে এলাম। পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কুচনো ধনে পাতা। তার আগে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা পেস্ট। আদার যখন স্মেলটা চলে যাবে, যে একটা স্মেল থাকে, তখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটাও দেওয়া হয়ে গেল। এবার আমি চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। চিকেনগুলো এক এক করে দিয়ে দিলাম। সব চিকেনগুলো নেড়ে নেব। তার আগে দিয়ে দেব স্বাদমতো নুন। স্বাদমতো নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব আর ঢাকা দেব। ঢাকনা খুলে প্রায় 5 মিনিট পর পর আবারও নাড়াচাড়া করে নেব, যাতে তলায় ধরে না যায়। নাড়াচাড়া করা হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক ঢাকনা খুলে আমি প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। চিকেন থেকে জল ছাড়ছে, দেখুন জল ছাড়তে শুরু করেছে। ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আর আমি অন্য কোনো জল ইউজ করব না। এইভাবে প্রায় 5 মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দেব, আবার ঢাকা দিয়ে দেব। অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার চিকেনটা পুরোটাই সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কাসুরি মেথি পাতাগুলো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এমনকি কষাও হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। পরিবেশন করা হয়ে গেল। এটা আপনারা যে কোনো পরোটা বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। সত্যি কথা দিচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।